ইসরায়েলি হামলায় গাজার সবকিছু ধ্বংস হয়ে গেলেও দমে যায়নি ফিলিস্তিনি শিক্ষক ইসরা আবু মোস্তফা। খোলা আকাশের নিচে চলছে তার পাঠদান কার্যক্রম। ইসরায়েলি হামলায় তার পরিচালিত শিক্ষা কেন্দ্রটি ধ্বংস হয়ে গেলেও এখন ধ্বংসস্তূপের উপরে বসে তিনি পড়াচ্ছেন শিক্ষার্থীদের। আরও জানাচ্ছেন ঋতু সাহা। খোলা আকাশের নিচেই চলছে পড়াশোনা। এখন গোটা গাজায় তাদের স্কুল। ক্লাস নিচ্ছেন খান ইউনিসের ৩০ বছর বয়সী শিক্ষক ইসরা আবু মুস্তাফা। ইসরায়েলি হামলায় তার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেলেও দমে যাননি তিনি। ইসরা মাত্র ৩৫ জন শিক্ষার্থী নিয়ে এই উদ্যোগ শুরু করলেও বর্তমানে ৭০ জন শিক্ষার্থীকে কিন্ডারগার্টেন থেকে প্রাথমিক পর্যায় পর্যন্ত পড়াচ্ছেন। ইসরায়েলি হামলায় আমার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তবে আমার অনেক স্বপ্ন আছে আর আমাকে সেগুলোকে পূরণ করতে হবে। আমি আশা করি গাজা যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে, গাজার শিশুরা আবারও স্কুলে ফিরে যেতে পারবে। মুস্তাফা বলেন, গাজার শিশুরা পড়তে ভালোবাসে, নতুন জিনিস শিখতে ভালোবাসে। তারা বিশ্বের অন্যান্য দেশের শিশুদের মতো নতুন বিষয় সম্পর্কে জানতে ও খেলাধুলা করতে আগ্রহী। গাজা যুদ্ধের আগে শিশুদের অনেক স্বপ্ন ছিল, কেউ ডাক্তার হতে চাইতো, কেউ ইঞ্জিনিয়ার হতে চাইতো। তাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সবারই তাদের স্বপ্ন পূরণ করার অধিকার আছে। নানা সীমাবদ্ধতার মাঝেও শিশুদেরকে নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছেন ইসরা। কারণ এখানে পড়াশোনার জন্য ন্যূনতম চেয়ার টেবিলও নেই, রয়েছে বই, খাতা, পেন্সিলের মতো জরুরি জিনিসের তীব্র সংকট। এরপরেও ছোট একটি তাঁবুর নিচে কখনো মাটির উপরেই চলছে শিক্ষা কার্যক্রম। ঋতু সাহা, ৭১।